আমার সকল প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আগস্ট মাসে সেকেন্ড প্রি টেস্ট আরম্ভ হতে চলেছে। আমি তোমাদের প্রয়োজনার্থে ইতিহাসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের কিছু ঘটনা উল্লেখযোগ্য, যেটা খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, তার সঙ্গে সাল, তারিখ এগুলো উল্লেখ করে আজই একটা ভিডিও তৈরি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটি ক্লিক করে দিও। আমার এই প্রচেষ্টা তোমাদের যদি ভালো লাগে, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, তোমাদের মতামত জানিও এবং তোমাদের আগামী দিনের পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনা জানিয়েই আজকের আমি ভিডিও শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, সময়কাল, বিখ্যাত ঘটনা। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা প্রতিষ্ঠিত হয়। 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডামস কর্তৃক লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1857 খ্রিস্টাব্দে 10ই মে মিরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। 1858 খ্রিস্টাব্দে জুলাই মাসে সিপাহী বিদ্রোহের দূষিত হয় সিপাহীরা। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়। 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা সংগঠিত হয়। 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন পাশ হয়। 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা চিত্রটি আঁকেন, যা ভারত মাতা রূপে বিখ্যাত হয়। 1905 খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থ আকারে প্রকাশিত হয়। ভাইসরয় লর্ড কার্জন এর আদেশে বঙ্গভঙ্গের চিন্তাভাবনা শুরু হয়েছিল। এছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা বা ভারত মাতা চিত্রটি বিখ্যাত হয়েছিল এই সময়কালেই। 1910 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাস প্রকাশিত হয়। এরপর দেখো, বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্য অবস্থা থেকে 20 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সময়কাল 1556 খ্রিস্টাব্দে ভারতবর্ষের গোয়ায় পর্তুগিজ উপনিবেশ গড়ে তোলে। সঙ্গে সঙ্গে জেসুইটরা প্রথম ছাপাখানাও চালু করে। 1777 খ্রিস্টাব্দে জেমস আগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 1779 খ্রিস্টাব্দে পঞ্চানন কর্মকার কর্তৃক নতুন বাংলার অক্ষরের হরফ প্রস্তুত হয়, যাকে বাংলার বিশ্বকর্মা বলা হয় পঞ্চানন কর্মকারকে। 1780 খ্রিস্টাব্দে জেমস আগাস্টাস হিকি বাংলায় প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশ করেন। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। এছাড়া শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ত্রয়ী ওয়ার্ডস মার্সম্যান ও উইলিয়াম কেরিকে বলা হয়। 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন এবং সমাচার দর্পণ প্রকাশিত হয়। 1823 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে কাগজের কল স্থাপিত হয়। 1840 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী পাঠশালা শুরু হয়। 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় বোলপুরে। 1876 খ্রিস্টাব্দে IACS প্রতিষ্ঠিত হয়। মহেন্দ্রলাল প্রতিষ্ঠা করেন বিজ্ঞান গবেষণার জন্য এই IACS। 1890 খ্রিস্টাব্দে গুরুদাস বন্দ্যোপাধ্যায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রবর্তনের পক্ষে মত ব্যক্ত করেন। 1893 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের প্রবন্ধ প্রকাশিত হয়। 1895 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউ অ্যান্ড সন্স নামে মুদ্রণ ও প্রকাশন সংস্থা প্রতিষ্ঠা করেন। 1901 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য আশ্রম ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1906 খ্রিস্টাব্দে NIE এর প্রতিষ্ঠা হয়, জাতীয় শিক্ষা, দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, সোশ্যাল অ্যান্ড টেকনোলজি। 1904 খ্রিস্টাব্দে স্বদেশী সমাজ বক্তৃতা নামক প্রতিষ্ঠা হয়। 1913 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। গীতাঞ্জলি 1913, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান এই 1913 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসু
তার নিজের বাড়িটি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এবং বিজ্ঞানের জন্য তিনি দান করে দেন। 1914 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় বোলপুরে, নতুন নামকরণ নিয়ে। শান্তিনিকেতন ছিল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরবর্তী পর্যায়ে হয়েছে। 1922 খ্রিস্টাব্দে যাদবপুর অরবিন্দ ভবনের ভিত্তি স্থাপন হয়। 1928 খ্রিস্টাব্দে বিআইটি এর নতুন নামকরণে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, কনভার্টেড ইন্টু যাদবপুর ইউনিভার্সিটি। এর পরবর্তী পর্যায়ে আমি এসেছি 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1905 থেকে 1911 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সূচনা হয়েছিল লর্ড কার্জনের সময়। 1906 খ্রিস্টাব্দে কলকাতা বন্দরের জেটিতে 400 শ্রমিকের ধর্মঘট শুরু হয়। 1907 খ্রিস্টাব্দে রাওয়ালপিন্ডিতে অস্ত্র ও রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কারখানায় শ্রমিকরা ধর্মঘট শুরু করে। 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। 1918 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে এলাহাবাদে শ্রমিক ধর্মঘট শুরু হয়। এছাড়া খেদা সত্যাগ্রহ শুরু হয়েছিল। 1920 থেকে 22 এর মধ্যে তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। 1920 থেকে 21 খ্রিস্টাব্দে কলকাতা পোস্ট ট্রাস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সূচনা। 1925 খ্রিস্টাব্দে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। 1926 থেকে 27 খ্রিস্টাব্দে বাংলার ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি গঠন। 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল। 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মন্দার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। মহানন্দা এবং মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। 1930 থেকে 34 আইন অমান্য আন্দোলন শুরু। 1931 বাংলার কতকগুলি জেলায় কৃষক আন্দোলন সূচনা হয়েছিল। 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা। ব্রিটিশ সরকার কর্তৃক কমিউনিস্ট দলকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল ওই 1934 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত কিষাণ সভা গঠিত হয়। 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠিত হয়। 1940 খ্রিস্টাব্দে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়েছিল। 1942 থেকে 1940 ভারত ছাড়ো আন্দোলনের শুরু। এছাড়া উড়িষ্যায় বেশ কিছু অঞ্চলে এই আন্দোলন শুরু হয়েছিল, জঙ্গি রূপ ধারণ করেছিল। এছাড়া বাংলার মেদিনীপুরে প্রথম এই আন্দোলনের সূচনা হয়েছিল। 1943 খ্রিস্টাব্দে সাতারা কমিশন গঠিত হয় বা সরকার গঠন করে। 1946 খ্রিস্টাব্দে শুরু হয় নৌ বিদ্রোহ।